হাতরাসের গতকালের ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে 122 জনের মৃত্যু, ষড়যন্ত্রের তত্ত্ব। হাতরাসের দুর্ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব। পদপিষ্ট হয়ে 122 জনের মৃত্যুর তদন্ত ষড়যন্ত্র না দুর্ঘটনা। তদন্তে যোগী সরকার, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের। কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, ষড়যন্ত্রের কথা কেন উঠে আসছে? দেখো, আজকে যোগী আদিত্যনাথ তিনি ঘটনাস্থলে যান এবং আহতদের সঙ্গে কথা বলেন এবং তারপরে পুলিশ প্রশাসনের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে তিনি বৈঠক করেন এবং তারপরে তিনি বেরিয়ে এসে বলছেন যে এই যে ঘটনাটি ঘটেছে গতকাল এবং যার জেরে 122 জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে, যার মধ্যে শিশু মহিলারাও রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছেন যে এর পেছনে কোনো ষড়যন্ত্র হয়ে থাকলেও থাকতে পারে। তার কারণ এই ঘটনা আগেও এরকম ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়েছে, কিন্তু কখনো এত বিপুল পরিমাণের বিপর্যয় হয়নি। ফলে কোথাও কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা, পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো গাফিলতি হয়েছে কিনা, সেই সবকিছুই খতিয়ে দেখা হবে এবং সেই খতিয়ে দেখার জন্যই বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবং তিনি যেটা জানিয়েছেন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তার তত্ত্বাবধানে, তার চেয়ারম্যানশিপে এই বিচার বিভাগীয় তদন্ত হবে এবং একই সঙ্গে একটি এসওপিও তৈরি করতে বলা হয়েছে, যাতে এ ধরনের জমায়েতের ক্ষেত্রে পরবর্তীকালে এ ধরনের বড় বিপর্যয়ের ঘটনা না ঘটে। তুমি থাকো, যোগী আদিত্যনাথ কি বললেন একবার দেখাই। एडीजी आगरा की अध्यक्षता में एक एसआईटी गठित की है, जिसने अपनी प्रारंभिक रिपोर्ट दी है। आयोजकों को पूछताछ के लिए बुलाना, घटना की लापरवाही और जिम्मेदारों की जवाबदेही भी इसके लिए तय करना, जिसके लिए पहले से ही एफआईआर यहाँ पे दर्ज हो चुकी है। घटना घटित हुई है तो इसके पीछे हादसा नहीं तो साजिश किसकी है, कौन इसके पीछे है, इन सभी पहलुओं को लेकर के राज्य सरकार ने तय किया है कि हम इसका एक जुडिशियल इंक्वायरी भी करवाएंगे और जुडिशियल इंक्वायरी हाईकोर्ट के एक रिटायर्ड जज की अध्यक्षता में होगी। जो भी इसके लिए दोषी होगा उन्हें इसकी सजा देना, इस प्रकार की घटना की पुनरावृत्ति न हो, इनके बारे में एक सुझाव और एक एसओपी उनके माध्यम से बनाई जा सके, यह हम लोग सुनिश्चित करेंगे। এত কিছু হচ্ছে, ষড়যন্ত্র না দুর্ঘটনা, বিচার বিভাগীয় তদন্ত, কিন্তু যার জন্য এই ঘটনা, যে মূল অভিযুক্ত নারায়ণ সাকার হরি ওরফে সুরজ পাল, ভোলে বাবা, তার নামই নেই এফআইআরে। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। তার নাম নেই কেন এফআইআরে? দেখো, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটাই বারবার করে উঠছে। তার কারণ নিহতদের পরিজনের তরফ থেকেও এই অভিযোগটা উঠেছে যে এই গোটা ঘটনার পিছনে দায়ী যদি কেউ হন, তাহলে এই ভোলে বাবাই ওরফে সুরজ পাল, এবং তাহলে তার নাম নেই কেন? যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, তাদের যুক্তি যে কোনো যারা মৃত পরিবার পরিজনেরা রয়েছেন বা যারা আহতরা রয়েছেন, তারা এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেননি তাদের এই ধর্মগুরুর বিরুদ্ধে বা ঘোষিত এই ধর্মগুরুর বিরুদ্ধে। ফলে তারা অপেক্ষা করছেন যে কোনো অভিযোগ তারা পান, তাহলে ঘটনার পরেও মৈত্রেয়ী, উত্তরপ্রদেশ পুলিশ বা যে পুলিশ হোক না কেন, তারা স্বতঃপ্রণোদিত হয়ে এই ভোলে বাবার বিরুদ্ধে এফআইআর করতে পারলো না। এটাই সব থেকে বড় প্রশ্ন, যে কেন তারা এখনো পর্যন্ত এফআইআর করলো না। যখন প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্ন তারা অন রেকর্ড তার জবাব দিতে তারা এড়িয়ে যাচ্ছেন, যদিও অফ রেকর্ড তারা বলছেন যে তারা প্রয়োজন বুঝলে তারা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখনো পর্যন্ত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নয় কেন? যেখানে 122 জনের মৃত্যু ঘটে গেল, সেখানে শুধু আয়োজকদের বিরুদ্ধেই কেন মামলা? কেন যে ব্যক্তির এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানে এর আগেও এত ধরনের এফআইআর দায়ের হয়নি, কিন্তু সেই ভোলে বাবা তো ফেরার, কোথায় গেলেন? দেখো, এখনো পর্যন্ত ভোলে বাবা কোথায় আছেন সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত নেই পুলিশের কাছেও। তাদের যেটা যুক্তি, তারা যেটা জানাচ্ছেন যে আজকে সকালে যখন এই ভোলে বাবার আশ্রমে তারা যান, ওখানে গিয়ে কিন্তু ভোলে বাবার সন্ধান তারা পাননি। যদিও খুব ইন্টারেস্টিং ভাবে কিন্তু দেখা যাচ্ছে যে ভোলে বাবার যে আশ্রম রয়েছে, অর্থাৎ সেই আশ্রমের বাইরে, যে বিলাসবহুল আশ্রম, সেই আশ্রমের বাইরে কিন্তু পুলিশ প্রহরা দেওয়া রয়েছে। প্রশ্ন করা হচ্ছে ম্যানপুরীর সেই আশ্রমে কেন প্রহরা রয়েছে। তারা বলছেন যদি সেখানে ভাঙচুর না চালানো হয়। তবে ভোলে বাবা তিনি সেখানে নেই বলেই পুলিশ জানাচ্ছে। যদিও ভক্তদের কেউ দাবি করেছেন যে ভোলে বাবা এবং তার স্ত্রী তারা ভেতরেই রয়েছেন ম্যানপুরীর আশ্রমে, এবং এই তত্ত্বটাও উঠে আসছে কোথাও কি যে ম্যানপুরীর এই আশ্রমে আদতে ভোলে বাবাকেই প্রোটেকশন দেওয়ার জন্য বাইরে পুলিশ প্রহরা রাখা রয়েছে। একদম। এই দেখুন, বিরাট প্যালেসের মতো ভোলে বাবার বাড়ি, আর এই ভোলে বাবাই দীর্ঘ কয়েক বছর ধরে এইভাবে স্বঘোষিত ধর্মগুরু হয়ে কাজ চালাতেন।
লাখো লাখো পুণ্যার্থী তার, শুভানুধ্যায়ী তার, কিন্তু তার এফআইআর এ নাম নেই, তার নাম নেই এফআইআর এ, তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর যোগী আদিত্যনাথ समाजवादी पार्टी के निशाना করছেন। कुछ लोगों की एक प्रवृत्ति होती है कि इस प्रकार के दुखद और दर्दनाक घटनाओं में भी वे राजनीति ढूंढते हैं, और ऐसे लोगों की एक फितरत है कि चोरी भी और सीना चोरी भी। यह हर व्यक्ति जानता है कि सज्जन के फोटो किसके साथ में है, उनके राजनीतिक संबंध किन के साथ जुड़े हुए हैं। आप लोगों ने इस बात को देखा होगा कि पिछले दिनों रैलियों के दौरान इस प्रकार की भगदड़ कहां मस्ती थी और कौन इसके पीछे थे, और मुझे लगता है उसकी तह में जाना आवश्यक है। जो लोग निर्दोष लोगों के जीवन के साथ खिलवाड़ करते हैं और उनकी जवाबदेही भी इसके साथ तय होगी। নাম না করে সমাজবাদী পার্টির বিরুদ্ধে নিশানা করলেন, আর এদিকে অখিলেশ যাদব তিনি কাঠগড়ায় দাঁড়ালেন योगी आदित्यनाथ সরকারকেই। सवाल ये कि इतने बड़े पैमाने पे इतने लोगों की जान जाना, आखिरकार सरकार क्या कर रही थी, और सरकार की जानकारी में होने के बाद भी इतनी बड़ी घटना हो जाए, बहुत दुखद है। सरकार की जिम्मेदारी बनती है कि अगर किसी आयोजन में इतने लोग इकट्ठे हो रहे हैं या इतने लोग आने वाले हैं, तो आखिरकार उनकी सुरक्षा, उनकी व्यवस्था के लिए सरकार ने क्या किया, ये सबसे बड़ा प्रश्न लगता है। इसके लिए जिम्मेदार अगर कोई है तो वहाँ सरकार जिम्मेदार है। मरने वालों की मदद हो, उनके परिवार के लोगों का पूरा इंतजाम हो, जो अगर घायल हैं जिनको इलाज की जरूरत है, हमें उम्मीद है कि सरकार उनका इलाज अच्छा कराएगी। আর কিছুক্ষণ আগে দেখালাম মাইনপুরি যে আশ্রম, বিলাসবহুল আশ্রম, বিরাট আশ্রম, সেই আশ্রমে নিউজ 18 বাংলা আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য প্রতিবেদন। मैनपुरी যেখানে ঠিক আমাদের পেছনেই রয়েছে ভোলে বাবার আশ্রম, যে আশ্রম থেকে বেরিয়ে এসেছেন তারই এক ভক্ত, যিনি গতকাল হাথরাসের যে ধর্মীয় অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন। परमात्मा नारायण साकार हरि भी क्यों तो फिर क्यों भागे, क्यों अचानक? पब्लिक है ना, पब्लिक अधिक थी तो पब्लिक को अपने अपने घर जाने की पड़ रही है, जल्दी जाने की पड़ रही है ना। इस जल्दी के चक्कर में जो है एक आध गिर गया होगा, उसके ऊपर जी सब कुछ होगा। तो कौन जिम्मेदार है इसका? जिम्मेदार तो किसी का नहीं। क्या केदारनाथ में मौत नहीं हुई, उनका कौन जिम्मेदार था? केदारनाथ में मृत्यु तमाम अभी हुई। तो मतलब नारायण साकर हरि जी अभी यहीं पे है, हाँ, यहाँ से कहीं नहीं गए? नहीं हमें तो अभी तो हम जो दर्शन करने के लिए गए तो हमें तो मिले नहीं, हम तो मत्था टेक के आए हैं उनके दरबार में। আপনার সঙ্গে মহেশ্বর জি, এবং তার যুক্তি যে নারায়ণ দেখা পাননি নারায়ণ সাকার হরির। এখন প্রশ্ন হচ্ছে যে এই 122 জনের মৃত্যুর দায় এবং দায়িত্ব সেটা কার? মৈত্রেয়ী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 18 বাংলা, হাথরাস। আর নারায়ণ সাকার হরি বিরাট প্রভাবশালী, তাকে তার প্রাসাদোপম যে আশ্রম, সে আশ্রমের বাইরে পুলিশ মোতায়েন, পাল্টা হামলার হাত থেকে রক্ষা করার জন্যই কি, এই প্রশ্ন উঠছে, তা নিয়ে আমাদের প্রতিনিধির প্রতিবেদন। এই যে প্রাসাদোপম আলিশান গেটওয়ালা যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির मैनपुरीर आश्रम। এবং এই আশ্রমের কয়েকটা উল্লেখযোগ্য জিনিস আমি দেখাতে চাইবো। প্রাসাদোপম আশ্রমের সঙ্গে সঙ্গে তার সুবিশাল গেট, এবং তার সঙ্গে সঙ্গেই এই গেটের ঠিক বাইরেই লাগানো রয়েছে 200 জনের নামের তালিকা। এই 200 জনের তালিকার মধ্যে অন্ততপক্ষে 150 জন তারা রয়েছেন ম্যানপুরি থেকে, এবং এরা প্রত্যেকেই ডোনেশন দিয়েছেন, এবং ডোনেশনের অঙ্ক দেখলে আপনি বুঝতে পারবেন যে এই বাবার কাছে কত টাকার ডোনেশন জমা পড়তো। কেউ 50,000, কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ, বা কেউ তারও বেশি টাকা ডোনেশন দিয়েছেন। যদিও এই মুহূর্তে এই আশ্রমে তিনি নেই বলেই পুলিশ জানতে পেরেছে। পুলিশের তরফ থেকে প্রহরা বসানো রয়েছে গেটের বাইরে, তার কারণ যেহেতু স্থানীয় একাধিক গ্রামের মানুষের মৃত্যু হয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো হিংসার ঘটনা সৃষ্টি না হয়, এই আশ্রমের আবাসিকদের যারা রয়েছেন তাদের প্রতি যাতে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে, সেটা সুনিশ্চিত করতেই এই পাহারার ব্যবস্থা করা হয়েছে। এবার প্রশ্ন উঠছে, কেন এই বাবা, যিনি নিজেকে ঘোষণা করেছিলেন একেবারে ভগবান বলে, যিনি ঘোষণা করেছিলেন,
সেই বাবার বিরুদ্ধে কেন এফআইআর রুজু হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের যুক্তি যে কোনো ভক্তই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে রাজি হয়নি। তবে এরকমই যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে তাদের তরফ থেকে সুমোটো অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করা হবে, এমনটাও তারা বলছেন। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সঙ্গে বিস্তারিত বৈঠক হয়েছে পুলিশ প্রশাসনে যারা তদন্ত করছেন সেই বিষয়ে। তদন্ত যাতে একেবারে অতি দ্রুত শেষ হয় এবং দোষীরা যাতে শাস্তি পান সেটা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। তবে একটা প্রশ্ন উঠছে যে এত প্রাসাদোপম যে আশ্রম রয়েছে এবং শুধু একটি আশ্রমই নয়, একাধিক জায়গায় এই বাবা অর্থাৎ নারায়ণ সাকার হরির তার আশ্রম রয়েছে, তিনি এই মুহূর্তে কোথায় আছেন? কারণ এই আশ্রমে পুলিশ বলছে তিনি নেই। মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা, হাথরাস, উত্তরপ্রদেশ। আর গতকালের দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 122। রথিভানপুরে এক ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের হুড়োহুড়িতে চূড়ান্ত বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে 122 জনের মৃত্যু। অধিকাংশ মহিলা, মৃত্যু হয়েছে কয়েকজন শিশুরও, আর আহত বহু, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অর্থাৎ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। 3.5 साल है, ये मेरा भतीजा लगता है और ये काफी टाइम तक नहीं पहुंचे हुए होते हैं। फिर वहाँ पता लगता है कि बहुत से लोगों की डेथ हो गई है। लाइव देख रहे थे, उस पर टोल फ्री नंबर आ रहे थे जिस पर पता करा गया, तब जाके इसका पता लगा। माँ का अभी तक कोई पता नहीं है। बाबा जी का पता नहीं है कहाँ है, क्या लगता है सामने आना चाहिए उनको। एक बार तो आना चाहिए क्योंकि पब्लिक बहुत ही ज्यादा परेशान है, बहुत ही ज्यादा दुख में है। बॉडियां ऐसी हैं जो अपने परिजनों तक नहीं मिल पा रही हैं। जैसे कि एक एग्जाम्पल के लिए मैं भी हूँ। मेरी पत्नी, हाँ, डेट हो गई। गांव की एक हमारी चाची आई और एक बहन जी आई हमारे गांव की, तीनों खत्म हो गई जी, 3 महिलाएं खत्म। আর এই ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলাতে এত জনের প্রাণ গেছে। ধর্মগুরুর সাক্ষাৎ পেতে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ওই ধর্মগুরু স্বঘোষিত ভোলে বাবা নামেই পরিচিত, তার পেছনে দৌড়তে গিয়ে এই রকম ভাবে পদপিষ্ট। অনুষ্ঠানে থাকার জন্য যত অনুমতি দেওয়া হয় তার থেকে অনেক বেশি মানুষ, মানে 80,000-এর জায়গায় 2.5 লক্ষ মানুষ ছিলেন বলে দাবি পুলিশের। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। আর এখন সেখানে শুধুই কান্নার আওয়াজ। রাতভর বিভিন্ন হাসপাতালে চলে ময়না তদন্ত। সকালেই দেহ হস্তান্তর পরিবারকে, অনেকেই আবার দেহ পাননি পরিবারের আত্মীয়রা। ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তে যোগী প্রশাসন। সৎসঙ্গের আয়োজকদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ, একাধিক ধারায় এফআইআর পুলিশের। ঘটনাস্থলে ফরেনসিক টিম, স্নিফার ডগ, সিবিআই চেয়ে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা। সুপ্রিম কোর্টের নজরদারিতে নিরপেক্ষ তদন্তে চেয়ে মামলা আইনজীবীর। আর দুর্ঘটনাস্থলে নিউজ 18 বাংলা কিভাবে বিপর্যয় তথ্য তালাশ। হাথরাসের মর্গের বাইরে মানুষের ভিড় এবং স্বজনহারাদের কান্না। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন রয়েছেন যিনি উন্নাও থেকে, যার দেওরের স্ত্রী, তিনি এসেছিলেন। माताजी, आप हमें बताएंगे कि कौन आए थे यहाँ पे और क्या पता चला आपको? हमारे देवरानी के बाप आए रहे, वो यहाँ से फोन किया, यहाँ ढूंढे है तो यहाँ नहीं मिली है, तो वहाँ वहाँ से फोन किया हमरे लिए किने घर का, तब वहाँ से हम पंचे आए। अच्छा, क्या बताया आपने, देखा देवरानी? बहन यहाँ रूबी का, राज का ढूंढे रहे, नहीं मिल नहीं रहे। ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে গোটা পরিস্থিতির যেরকম তদন্তের নির্দেশ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ, মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, তার সঙ্গে সঙ্গে তিনি এই হাথরাসের জেলা হাসপাতাল, যেখানে 10 জন এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন, যদিও তারা স্থিতিশীল রয়েছেন, এই হাথরাস জেলা হাসপাতাল সহ আরো মোট 4টি হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং দেহ অতি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া করা হচ্ছে। মর্গ থেকে অ্যাম্বুলেন্সে করে দেহ প্রত্যেককে, যারা মৃতেরা রয়েছে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেই দায়িত্ব এক একজন পুলিশ আধিকারিককে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে যেটা জানা গেছে, উত্তরপ্রদেশের পাশাপাশি মৃতদের তালিকায় একটা বড় অংশের মানুষ তারা রয়েছেন আগ্রা, রাজস্থান থেকে। আবারও বলছি, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, কারণ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভয়ঙ্কর দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা। বেঘোরে প্রাণ গেছে বহু মানুষের। অনেকেই তাদের পরিবারের মৃত্যু মানতে পারছেন না।
নিজের সন্তানকে হারিয়েছেন বাবা, তিনি মর্গের বাইরে মাটিতে বসে রয়েছেন। भीड़ क्यों, मतलब भीड़ ज्यादा, फिर अचानक ये भाग दौड़ कैसे लग गई? भाग दौड़ का पता नहीं, भाग दौड़ भीड़ इतना ज्यादा रही कि वह में एक दो आदमी गिरे, पुलिस बतावत रही कि एक दो महिला गिरी, एक कैसे पटरा होते चली गई। नहीं चरण छूने नहीं, तो उनके प्रवचन सबको सुनत है, चरण छुए को नहीं जात, वहाँ पहुँच नहीं पावत, पहुंच नहीं पाए? नहीं वहाँ को नहीं पहुँच। 4.5-5 साल का वह है। तो किसकी गलती हुई थी बाबा इस पूरे काम कारनामे में? जांच पड़ताल तो होनी चाहिए ना आपने। हाँ अब हुए जौन हुए, जांच पड़ताल तो सब चला गया। किसकी गलती हुई होगी भाई? कई की गलती हम बताई रे। पहले भी सत्संग में ऐसा भीड़ हुआ था कभी? भीड़ होती रही, लेकिन ये इतना कबो नहीं भाई।